আপনারা যদি ক্লাস 9 থেকে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পর্যন্ত পড়াশোনা করেন বা তারও উপরে কোনো রকম প্রফেশনাল কোর্স থেকেও পড়াশোনা করেন, তাহলে আজকের এই স্কলারশিপটা আপনাদের জন্য। এটাতে আপনি খুবই ভালো একটা অঙ্কের টাকা পেতে চলেছেন, যেটা আপনার পড়াশোনার পাশাপাশি সব দিক থেকে আপনাকে হেল্প করবে। আর এই যে স্কলারশিপটা, এটা অনেকে কি করে, বিকাশ ভবন বা নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করার পরে অনেকে ভাবে যে এই স্কলারশিপটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এটা টাকা পাবো না, কারণ এটা কোনো রকম নয়, মানে সরকারি নয়। এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা ট্রাস্টের আন্ডারে রয়েছে এই স্কলারশিপটা। তো এটা 9 থেকে পিজি পর্যন্ত তোমরা পেতে পারো বা এর থেকেও বেশি হলেও পেতে পারো। এবার এটাকে কিছু 3-4টে ভাগে আমি ভাগ করেছি। যেটা দেখতে পাচ্ছ, এতে 9-10, যেটা 75% তোমাকে নাম্বার রাখতে হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর তুমি যদি এটাতে অ্যাপ্রুভ হয়ে যাও তাহলে তুমি প্রতি মাসে 400 টাকা করে পাচ্ছ। এরপরে বি দেখতে পাচ্ছ যে 11-12, 75%, এটাতেও নাম্বার দরকার। যদি এটাতে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে 500 টাকা করে পার মান্থ তুমি টাকা পাচ্ছ। আর সিতে দেখছো, আর্টস নিয়ে যদি পড়াশোনা করো, অর্থাৎ কলেজে যদি তুমি আর্টস নিয়ে পড়াশোনা করো তাহলে তোমার 65% নাম্বার দরকার। কমার্স আর সায়েন্স এগুলোতে হলে 75% নাম্বার দরকার। আর এগুলোতে অ্যাপ্রুভ হয়ে গেলে তুমি 600 টাকা করে পার মান্থ পাবে। আর যেটা পিজি বা তার উপরে যে কোর্সগুলো আছে সেগুলোতে তুমি 700 টাকা করে পাবে, কিন্তু তোমাকে 60% নাম্বার রাখতে হবে। এগুলো তোমরা ওই ওয়েবসাইটে আমরা যখন একটু পরে প্রবেশ করবো ওখানে গিয়ে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এবার কথা হচ্ছে লাস্ট ডেট কিন্তু খুবই কাছে, অর্থাৎ 31/7/2024। রীতিমতো আমি ভিডিও দিচ্ছি যেদিন, তার থেকে খুব অল্প কয়েকদিনই বাকি। তো সেই কারণে ভিডিওটা বন্ধুদের সঙ্গে যত তাড়াতাড়ি পারো শেয়ার করে অ্যাপ্লাইটা করে দাও। এবার কথা হচ্ছে, এটাতে কিন্তু ফ্যামিলি ইনকাম তোমাকে 1,20,000-এর ভিতরে থাকতে হবে, এর বেশি হলে হবে না। এবার কথা হচ্ছে, এই যে JMS ট্রাস্ট স্কলারশিপ, এই স্কলারশিপটা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই নয়। অনলাইনের মাধ্যমে তুমি ফর্মটা নিতে পারবে, কিন্তু এটা অফলাইনে অ্যাপ্লাই করতে হবে তোমাকে। আর অ্যাপ্লাই করে তুমি যেখানে পাঠাবে, এই যে দেখতে পাচ্ছ এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে তোমাকে পাঠাতে হবে, ঠিক আছে? তো চলো কিভাবে তোমরা ফর্মটা ডাউনলোড করবে আমরা সেটা দেখে নিই। তার জন্য তোমাদেরকে প্রথমে কি করতে হবে, গুগলে আসার পরে সার্চ করতে হবে, JMS ট্রাস্ট বলে লিখে সার্চ করতে হবে। করলে প্রথমে তোমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ একটা ওয়েবসাইট খুলে গেছে, খুব সুন্দরভাবে একটা ট্রাস্ট দেখতে পাচ্ছ। গরিব যে দুস্থ মেধাবী ছাত্রছাত্রী তাদের জন্য এটা কিন্তু খুব হেল্পফুল। তো আমি চাই যে যারা দুস্থ মেধাবী আছো জেনুইনলি ভাবে, তো তোমরা অ্যাপ্লাইটা করে নাও। আর এই দেখতে পাচ্ছ এডুকেশন স্কলারশিপ, ইভেন্ট স্কলারশিপ, আরও স্কুল বিভিন্ন রকমের এনরোলমেন্ট ফর্মস করে রয়েছে। তোমরা যেহেতু এডুকেশন স্কলারশিপ চাই, তো সেই কারণে এই যে ক্লিক হেয়ার, এই যে অপশানটা, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। করলে এবার তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ এই যে স্কলারশিপ সম্পর্কিত সব ডাটাগুলো দিয়ে দিয়েছে, কিভাবে কি হয় না হয়। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম, রিড মোর আছে। রিড মোর করলে তুমি পুরো অ্যাপ্লিকেশান ফর্মটা কিভাবে কি হয়েছে না হয়েছে তোমরা সেগুলো পড়তে পারবে। আমি যে এরকমভাবে ভাগ করে দেখিয়েছিলাম, এখানেও তোমরা সেই সেমভাবে ভাগ করে দেখতে পাচ্ছ, ABCD করে ভাগ করে দিয়ে দিয়েছে। কোনটায় কত পার্সেন্টেজ নাম্বার লাগবে কি সব কিছু আমি ওখানে যে দেখিয়েছিলাম সেমভাবে তোমরা দেখতে পাবে। তো এগুলো দেখার পরে তোমাদেরকে একটু স্ক্রল ডাউন করে তোমরা নিচে ফর্মটা দেখতে পাবে। আর এটা যদি তোমরা না এভাবে ডাউনলোড করতে চাও, তো তোমাদের জন্য আরেকটা আমি পদ্ধতি বলে দিচ্ছি, এখান থেকে তোমরা ডাউনলোড করবে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম, এই অপশানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। করলে কিছুক্ষণ অপেক্ষা করার পরে তোমাদের সামনে অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করার পরে তোমাদেরকে এখানে তোমাদের একটা ফটো দিতে হবে। তারপর তুমি ABCD ওই যে ওখানে ভাগ করে দিয়েছে, কোনটা প্রফেশনাল কোর্স না গ্র্যাজুয়েশন করছো বা মানে 9-10 আছো বা 11-12 বা কলেজে ভর্তি হয়েছো, এরকমভাবে তুমি এখানে দেখে করে দিবে। মেল ফিমেল কি রয়েছে সেগুলো তোমাদেরকে দিয়ে দিতে হবে, নেম টেম করে। এগুলো তোমরা ইজিলি পারবে। তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দেওয়ার পরে এর সঙ্গে কি কি ডকুমেন্টসগুলো দেবে সেগুলো আমি বলে দিচ্ছি। এখানে তোমাদেরকে তোমাদের আধার কার্ড, তার সঙ্গে সঙ্গে কি কি দিতে হবে আমি একটা করে বলছি। আধার কার্ড, তারপরে তোমাদের যে পেমেন্ট স্লিপ সেগুলো তোমাদেরকে দিতে হবে। SC ST হলে তোমাদের সেই সার্টিফিকেটটা দিতে হবে। ইনকাম সার্টিফিকেট দিতে হবে, তোমাদের ব্যাংকের পাসবইয়ে দিতে হবে ফার্স্ট পেজটা জেরক্স করে। আরও সব কিছু তোমরা ওই রুলস অ্যান্ড রেগুলেশানে যে প্রথম আমরা একটা দেখেছিলাম নোটিশটা, তোমরা ওখানে গেলে দেখতে পাবে। তার পরবর্তী তোমাদেরকে এই যে নিচের এটা দেখতে পাচ্ছি, এখানে তোমাকে সই করতে হবে, ডেট দিতে হবে। দিয়ে এখানে তোমার সব ফর্মটা ফিল আপ করে তোমার প্রিন্সিপাল, অর্থাৎ তোমার স্কুল থেকে যদি হয় হেড স্যার, আর যদি তোমার কলেজ থেকে হয় তাহলে প্রিন্সিপালের কাছ থেকে সই টই করিয়ে এটা মুখ বন্ধ খামে করে স্পিড পোস্ট করতে হবে তোমাকে ওই ঠিকানাটা আমি আরেকবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এইখানে এই ফর্মটাতেও তোমরা দেখতে পাচ্ছ
এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, এই যতটা সিলেক্ট করে দিলাম, এই এতটা হচ্ছে মূল ঠিকানা। ঠিক আছে, তোমাদেরকে এই ঠিকানাতে এটাকে স্পিড পোস্ট করতে হবে, কারণ খুব অল্প কয়েকদিন বাকি আছে। যদি না ঠিকঠাক টাইমে তোমরা স্পিড পোস্ট করো তাহলে কিন্তু এটা পৌঁছাবে না এবং তোমরা এই স্কলারশিপটা নাও পেতে পারো। তো চলো, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর চলো, দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো।